তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মুভি নিউজ ইউটিউব চ্যানেল। তো আজকে টাইটেল এবং থাম্বনেল তো বুঝে গেছে আমরা কোন সম্পর্কে কথা বলতে যাচ্ছি। আজকে আমরা কথা বলতে যাচ্ছি শাকিব খানের শেষ তিনটি মুভি 100 কোটি টাকা ইনকাম করেছে এটা নিয়ে। খান অন্য লেভেলের একটা স্টার ভাই। শেষ তিনটি মুভিতে 100 কোটি টাকা প্লাস বিজনেস করা অনেক একটা টাফ ব্যাপার, যেটা শাকিব খান করে দেখিয়েছে। এর ভিতরে প্রথমে রয়েছে প্রিয়তমা মুভিটি, আর যেটাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছে কলকাতার নায়িকা, মানে ওপার বাংলার নায়িকা ইতিকা পল। তো শাকিব খানের এই প্রিয়তমা মুভি প্রথম দিকে ভালো কালেকশন না করতে পারলেও টানা শেষের দিকে একটা ভালো কালেকশনের মাধ্যমে এটা একটি ব্লকবাস্টার ছবিতে পরিণত হয়েছে। তো শাকিব খানের প্রিয়তমা মুভি টোটাল ইনকাম করেছে বাংলাদেশ থেকে 42 কোটি টাকা। আর এই লিস্টে 2 নম্বরে রয়েছে রাজকুমার মুভিটি, যেটা 2024 সালের ঈদেই মুক্তি পেয়েছে। তো রাজকুমারের শাকিব খানের বিরুদ্ধে অভিনয় করেছে কিডনি কফি। উনি হলেন একজন আমেরিকান নায়িকা। তো শাকিব খানের এই রাজকুমার মুভির অতটা বেশিও কালেকশন করা নাই, যাই হোক বাজেট অনুযায়ী ভালো কালেকশনই করে দিয়েছে। শাকিব খানের রাজকুমার মুভিটি হয়েছে অন্য লেভেলের একটি মুভি। মানে আমার নিজের দিক থেকে যদি আমি বলি, অনেক ভালো একটি মুভি। আমি নিজেও হলে গিয়ে এই মুভিটি দেখেছি, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে রাজকুমার মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওর মাঝখানে বলার জন্য দুঃখিত, কিন্তু বলতেই হচ্ছে। ভাই, ভিডিওটিতে একটু লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। তো যাই হোক, শাকিব খানের এই রাজকুমার মুভিটি বাংলাদেশে ইনকাম করেছে 26 কোটি টাকা। আর 3 নম্বরে রয়েছে শাকিব খানের তুফান মুভি। এটি হলো শাকিব খানের লাইফের সব থেকে বড় ব্লকবাস্টার মুভি, যেটা সব থেকে বেশি ইনকাম করেছে। এটাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছে ইন্ডিয়ার একজন নায়িকা। ইন্ডিয়ার নায়িকা বলতে ওপার বাংলার নায়িকা কলকাতার মিমি চক্রবর্তী। ওইখানেও একটি অনেক পরিচিত একটি মুখ। মিমি চক্রবর্তী শাকিব খানের সাথে তুফান মুভিতে একটি অন্য লেভেলের অভিনয় দেখিয়েছে, অনেক ভালো লেগেছে। তাছাড়া তুফান মুভিতে সব থেকে মানে যেটা নজর কাড়া দিকে হবে এই তুফান মুভি দুটি গান, দুষ্টু কুকির এবং লাগে উড়াধুরা গানটি। যে দুটা গানেরই এই ইউটিউবে 200 মিলিয়ন প্লাস ভিউজ অর্জন করেছে। তো শাকিব খানের এই তুফান মুভি সব দিক থেকেই সুপারহিট। এই দুইটা গানই শাকিব খানের লাইফের সব থেকে বেশি ভিউজ প্রাপ্ত গান, এবং এই মুভিটি হবে শাকিব খানের লাইফের সব থেকে বেশি ইনকাম করা মুভি। আর তুফান মুভি বাংলাদেশ থেকে ইনকাম করেছে 68 কোটি টাকা। তো শাকিব খানের লাস্ট তিনটি মুভি প্রিয়তমা, তুফান এবং রাজকুমার, এই তিনটা মুভি বাংলাদেশ থেকে ইনকাম করেছে প্রিয়তমা 42 কোটি টাকা, রাজকুমার 26 কোটি টাকা, তুফান 68 কোটি টাকা, মোট 136 কোটি টাকা, যেটা বাংলাদেশি তিনটা ফিল্মের বক্স অফিস কালেকশন হিসেবে অনেক বেশি। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।